সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনারা পৃথিবীর যে যে কান্ট্রি থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি তৈরি করছি নারীদের না বলা কিছু গোপন সাইকোলজি, যে কথাগুলা আজকে সমাজের মিষ্টি হাসির আড়ালে নারীরা এগুলা বলে বেড়ায়। অর্থাৎ নারীদের মধ্যে এই সাইকোলজিগুলা অল টাইম তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং এই সাইকোলজিগুলা তাদের মাথার মধ্যে সবসময় উঠানামা করে। তা আমরা নারীদের এই গোপন সাইকোলজিগুলা না জানার কারণে আমরা 95% আমরা নারীদের গহীন হৃদয়ে জয় করতে পারি না এবং তাদের হৃদয়ের মধ্যে আমরা ঢুকতে পারি না। আজকে আমি যে তাদের সাইকোলজিগুলো আলোচনা করব, এগুলো হচ্ছে যে নিষিদ্ধ সাইকোলজি, কিন্তু তারা এগুলাকে নিয়ে সবসময় চলাফেরা করে। এটাই নারীদের একটা স্বভাব। তা আপনি যখন এই তাদের সাইকোলজিগুলো যখন আপনি জানতে পারবেন, তখন সে আপনার ওয়াইফ হোক, আপনার মা হোক, আপনার বোন হোক, এবং যে কোনো নারী, আপনার আত্মীয় স্বজন, তাদের মন জয় করতে আপনার অনেক সহজ হবে। নারীদেরকে বোঝা নাকি অনেক কঠিন, আসলে অনেক কঠিন নয়। তাদের নিষিদ্ধ যে গোপন সাইকোলজিগুলো যদি আপনি জানতে পারেন, তাহলে তাদের সাথে চলাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমি এটাকে নিষিদ্ধ বলছি এই জন্যই, আপনি যখন আলোচনাটা সম্পূর্ণভাবে শুনবেন তখন আপনি বুঝতে পারবেন এগুলা সামাজিকভাবে অনেক সময় নিষিদ্ধ এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেক সময় নিষিদ্ধ, কিন্তু এগুলো নিয়ে তারা সবসময় চলতে পছন্দ করে এবং তাদের ভিতরে সবসময় এই জিনিসটাই কাজ করে। তো আজকের আলোচনাগুলো আপনারা শুনে হয়তো বা মনে করতে পারেন এই কথাগুলো তো একটা নারীর জন্য উস্কানিমূলক। নো, এটা কখনো উস্কানিমূলক নয়। এটা হচ্ছে যে আপনার জানার অধিকার আছে। তাদের যে নিষিদ্ধ গোপন সাইকোলজির দরজায় আমি নক করব, নক করে তাদের 8টি বিষয় আজকে আপনাদের সাথে আমি প্রকাশ করব, যেগুলো আপনাদের শোনা এবং জানা অত্যন্ত প্রয়োজন। চলুন, 1 নম্বরে গোপন নিষিদ্ধ সাইকোলজি। আপনি নিশ্চয়ই জানেন একটা পুরুষ মানুষ রেডি হইতে সর্বোচ্চ 5 মিনিট লাগে বা 10 মিনিট লাগে, কিন্তু একটা নারী কোথাও অনুষ্ঠানে যাওয়ার জন্য যখন সে ড্রেসিং টেবিলের সামনে যায়, তার রেডি হইতে কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যায়। কেন লেগে যায়? আপনি হয়তো ভাবছেন যে মহিলা মানুষ, তার একটু সময় লাগবে বা সে অনেক সাজুগুজু করবে। আসলে সে কি পড়লো এটা নিয়ে তার বেশি মাথা ব্যথা নয়। তার সবচেয়ে তাদের বুকের যে স্তন, এটাকে তারা কিভাবে আকর্ষণীয় করা যায়। দামি যত পোশাকে পরুক তারা বা যত সাজগুজু করুক, তাদের মধ্যে সবচেয়ে 1 নাম্বার তাদের নীরব যুদ্ধ হচ্ছে তাদের বুকের ব্রেস্টটাকে কিভাবে তারা আকর্ষণীয় করে আপনাকে দেখাবে বা অন্য মানুষকে সে কীভাবে দেখাতে পারে। তারা এটাকে, তাদের বুকের ব্রেস্টটাকে তারা শুধু একটা শরীর মনে করে না, এটাকে তারা মনে করে একটা তাদের একটা অহংকার, তাদের একটা শরীরের পূর্ণতা। তো সেই শরীরের পূর্ণতা এবং তার অহংকার এবং তার নীরব পরিশ্রম, তার নীরব যুদ্ধ যেটার জন্য সে করে, ওইটার প্রতি যদি কোনো আপনি হাজব্যান্ড হয়ে তাকে যদি প্রশংসা না করেন, তাহলে সে তার মাইন্ড অন্যদিকে চলে যাবে। কোথায় গেলে তার আকর্ষণটা দেখাতে পারবে এবং ওই তার আকর্ষণের প্রতি অন্য মানুষ প্রশংসা করবে, স্বামীকে রেখে তার নজর তখন অন্যদিকে চলে যায়। 2 নম্বর নিষিদ্ধ সাইকোলজি, একা সংসার করার তাদের একটা মনোভাব সবসময় কাজ করে। আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার স্বজন, তাদেরকে বাদ দিয়ে সে সবসময় চায় ছোট্ট একটা ঘরে আপনাকে নিয়ে অন্য কোথাও তার সংসার করার জন্য। এককভাবে সে রাজত্ব করতে চায় আপনাকে নিয়ে। সে সবসময় চায় যে আপনি তাকে নিয়ে ভাববেন, সে আপনাকে নিয়ে ভাববে। সে চায় যে তার একটা আলাদা একটা সংসার তৈরি হোক, সে আলাদা একটা রাজত্ব তৈরি করুক। আপনাকে যেহেতু সে তার মতো করে একটা দাসত্ব তৈরি করতে পারে। তাদের একটা নিষিদ্ধ মনোভাব বা তাদের সাইকোলজি এইভাবে তাদের কাজ করে। 3 নম্বর নিষিদ্ধ সাইকোলজি, ফর্সা হওয়ার তাদের একটা প্রতিযোগিতা সবসময়। সে কালো হোক, ফর্সা হোক, সুন্দর হোক, তাদেরকে সমাজে বুঝেছে যে ফর্সা মানে হলো যে বেশি সম্মানের পাত্রী,
যে যেমনই হোক, হয়তো বা আপনাকে মুখে বলবে যে আমি যেরকম আছি এরকমে ওকে, কিন্তু তারা ভিতরে ভিতরে সবসময় পশা হওয়ার জন্য তারা নানান রকম মেডিসিন, নানান রকম প্রসাধনী, নানান রকম ক্রিম এবং বিউটি পার্লারকে তারা কন্ট্রাক্ট করে ফেলছে। বিউটি পার্লার মধ্যে দেখবেন যে পুরুষ যাবে না, শুধুমাত্র মহিলারা গিয়ে সেখানে ভিড় জমাচ্ছে একমাত্র পশা হওয়ার প্রতিযোগিতার কারণে। 4 নম্বর, নিষিদ্ধ সাইকোলজি। স্বামীর মুখে অন্য যে কোনো নারীর কোনো প্রশংসা সে কখনো সহ্য করতে পারে না। হয়তো বা সে ভালো পাক করে বা ভালো পোশাক পরতে পারে বা তার ভালো শিক্ষিত সে বা ভালো কথা বলতে পারে, বা কোনো প্রশংসা অন্য নারীর বিষয় আপনার মুখে আপনার স্ত্রী কখনো সহ্য করতে পারবে না। যখন আপনি প্রশংসা করবেন তখন সে মনে করবে যে তার সাইকোলজি অনুযায়ী সে মনে করতেছে যে আপনি তাকে অসম্মান করতেছেন। 5 নম্বর, গোপন নিষিদ্ধ সাইকোলজি। একটা নারী সবসময় চাইবে আপনি তার প্রতি মনোযোগ বেশি হন, তার প্রতি আপনি অতি বেশি দাসত্ব হয়ে যান এবং আপনি তার সবসময় খেয়াল রাখবেন এবং তার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নানান রকম, আপনি হয়তো অফিস থেকে এসছেন বা রাজনৈতিক লেভেল থেকে এসছেন বা আপনি যেখান থেকে বাসায় এসছেন, আসার পরে আপনি তার কিছু অপ্রয়োজনীয় কিছু জ্ঞানার আপনি মুখ বুঝে শুনবেন, কোনো প্রতি উত্তর করবেন না। তখন সে তাকে নিজেকে মনে করবে যে আপনি তার খেয়াল রাখতেছেন এবং আপনাকে সে তার নিজের মতো করে করতে পারছে এবং আপনাকে তার গোলাম সে তৈরি করতে পারছে। এটা তার ভিতরে একটা নিষিদ্ধ, একটা ভ্রান্ত একটা ধারণা তার ভিতরে তৈরি হয়। যখন আপনি এগুলো কোনো প্রতি উত্তর করবেন না, তখন সে মনে করবে যে আপনি হচ্ছেন যে তার কাছে শ্রেষ্ঠ একটা পুরুষ। তার অন্যায় কথা, অন্যায় আবদার, অন্যায় অভিযোগ সমস্ত কিছুকে যখন আপনি চোখ বুঝে মেনে নেবেন, তখন সে আপনাকে একটা শ্রেষ্ঠ পুরুষ হিসেবে সে মনে করবে। 6 নম্বর, নিষিদ্ধ গোপন সাইকোলজি। প্রত্যেকটা নারী চায় সে জিরো ফিগার করার জন্য তার শরীরকে, তা সেই সবার সামনে বলে যে না আমি যেভাবে আছি সেভাবে হেলদি আছি, ভালো আছি, ওকে ফাইন, কিন্তু তার ভিতরে ভিতরে একটা আকাঙ্ক্ষা সবসময় কাজ করে যে আমি একটু জিরো ফিগার হতে চাই। তার হাজব্যান্ডকে এসে দেখানোর জন্য হোক বা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য হোক, তার ভিতরে একটা নিষিদ্ধ লোভ মনোভাব এবং একটা লালসা তাদের ভিতরে কাজ করে যে আমি একটু জিরো ফিগার কীভাবে হতে পারে। সেজন্য দেখবেন যে আজকে মহিলারা পর্যন্ত বিউটি পার্লারের পাশাপাশি জিমে পর্যন্ত আজকে ভর্তি হচ্ছে। নাম্বার, নিষিদ্ধ গোপন সাইকোলজি। একজন নারী অন্য নারীর সফলতা কখনো সহ্য করতে পারে না। সে হিংসা তার গা পুড়ে জ্বলে ছাই হয়ে যায় যখন অন্য নারীর সফলতার কথা শুনে, সুখের কথা শুনে, ভালো লাগার কথা শুনে, তখন এটাকে সে সহজে এটাকে মেনে নিতে পারে না। এটি তাদের একটা ভিতরের একটা সাইকোলজি। 8 নম্বর এবং সর্বশেষ, নিষিদ্ধ গোপন সাইকোলজি। কোনো নারী কখনো তার হাজবেন্ডকে অন্য নারীকে কখনো ভাগ দিতে চায় না। যেটা শুধু সমাজ নয়, এটা ইসলামেরও নিষিদ্ধ। একটা হাজবেন্ড চাইলে সে তার অর্থনৈতিক শারীরিক যদি ক্যাপাসিটি থাকে তাহলে সে 4টা বিয়ে করতে পারবে। অথচ একটা নারী কখনো তার হাজবেন্ডকে অন্য নারীকে কখনো ভাগ দিতে চাইবে না। প্রয়োজনে সে না খেয়ে থাকবে, প্রয়োজনে সে বিষ খেয়ে মারা যাবে, প্রয়োজনে সে সুইসাইড করবে, কিন্তু অন্য নারীকে কখনো সে ভাগ দিতে চাইবে না। উক্ত বিষয়গুলোই যখন সমাজের মধ্যে তাদের হাসির আড়ালে যখন লুকায়িত থাকে, এগুলা যখন পুরুষ মানুষ বুঝতে পারে না, না বুঝে যখন তাদের সাথে চলার চেষ্টা করে বা চলে, তখনই আজকে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এবং বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটতেছে। তো আশা করি আপনারা এই আজকের কথাগুলোকে উস্কানিমূলক মনে না করে তাদের যে আবেগ, তাদের যে অনুভূতি, তাদের যে এই গোপন নিষিদ্ধ সাইকোলজি, এটা আমি আপনি কখনো পরিবর্তন করতে পারবো না। এটা তাদের এরকমের, তারা স্বভাবগতভাবে তারা এরকম। তো যেহেতু তারা এরকম, তো তাদের সাথে তো আপনাকে চলতে হবে। আপনার মা, আপনার বোন, আপনার ওয়াইফ, আপনার আত্মীয় স্বজন নারী,
এই তাদের সাইকোলজিটাকে আপনি মাথায় রেখে যখন আপনি চলবেন, তখন আপনি যে কোনো নারীর যে কোনো সম্পর্কের মধ্যে আপনি তার ভিতরে তার মন জয় করি, তার হৃদয়ের গহীনে আপনি প্রবেশ করতে পারবেন। সেজন্যই আজকে আমি এই তাদের নিষিদ্ধ সাইকোলজিগুলা আলোচনা করছি, একমাত্র আপনাকে শিখানোর জন্য। আপনি তার প্রতি কোনো খুব রাগ অভিমান করার জন্য নয়, শুধুমাত্র আপনি বুঝে শুনে আপনি চলার জন্য, যেহেতু আপনার সামনের জীবনটা আপনার অনেক বেশি সুন্দর এবং অনেক স্মৃতিমধু হয়, এবং আপনাদের ভালোবাসাটা যেহেতু অবিরাম ভাবে চলতে থাকে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।